বাংলার জনতা এটা জানতে চায়, প্রদেশ কংগ্রেস, বঙ্গ কংগ্রেস যে মমতার বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে, এবং আপনারা যে দিল্লিতেও নিশ্চিতভাবে আপনাদের দলীয় অভ্যন্তরে আপনারা এই সমস্ত বিষয় উত্থাপন করছেন, আমরা নিশ্চিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে বঙ্গ কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস যেই জায়গাটাকে তোলার চেষ্টা করছে মমতার বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে, সেটা কি হাইকমান্ডের কাছে ততটা গুরুত্ব পাচ্ছে? আপনি ফ্লোর কোঅর্ডিনেশনের কথা বললেন, এটা অ্যাবসলিউটলি ফাইন, এতে কোনো মানে এটা হয়েই থাকে, অতীতেও হয়েছে, আগামী দিনেও হবে। কিন্তু রাহুল গান্ধীর ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক পান এবং দুজনের মধ্যে কথা হয়, একবার ভালো করে সিনারিটা বুঝুন। আপনি বা আপনার দলের নেতারা প্রত্যেকে এখানে মমতার বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন, আপনারা বলছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত এরা, এদের শাস্তি হোক, বিজেপি টিএমসি আঁতাত রয়েছে এই করে ইত্যাদি বলছেন। ঠিক সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী দুজনে মিলে মিটিং করছেন। এই যে সিনারিওটা, এই যে ডুয়েল যে সিনারিও, যেটা এটা বাংলার মানুষের কাছে কিভাবে বোঝাবেন? দেখুন, আমরা বাংলার মানুষ জানেন এবং আমরা বোঝাই, এটা কোনো অত অসুবিধা কিছু না। আপনারা যেটা বলেন না, এই যে এই ডিসকোর্সটা চালানোর চেষ্টা করেন, ভাগের ডিসকোর্স, এটাতে কোনো বিষয় নয়। আর আপনিও যদি চান রাহুল গান্ধীর মিটিং করতে, আপনাকে ছবিটা তো সবাই দেখেছে, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মিটিং এ গেছেন, এটা তো দেখা, এটা তো সবাই দেখেছে। আপনি রাহুল গান্ধীর সাথে দেখা করতে চাইলে রাহুল গান্ধী আপনাকেও সময়। ইন্ডিয়া ব্লকের মিটিং এ, সমবাবু ইন্ডিয়া ব্লকের মিটিং এ গেছেন। আরে ইন্ডিয়া ব্লকের মিটিং এ এমনও পার্টিরা আছে যে পার্টির সাথে আমাদের বহু জায়গায় লড়াই আছে রাজ্যে রাজ্যে, তাতে কি অসুবিধা হচ্ছে? আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তো অনেক, তাদের তো একটা সংখ্যা আছে। দেখুন, আমরা তাদের বিরোধী, রাজ্যে বিভিন্ন জায়গায় বিরোধী, তাদের তৃণমূলের সাথে আমাদের কোনো আতাত নেই, কোনো জোট নেই, কিন্তু তারা তো পার্লামেন্টে একটা সংখ্যা। তো আমরা কি চাইবো বিজেপির সুবিধা করে দিতে? আমরা কি চাইবো যে সবসময় বিজেপির সুবিধা হয়ে যাক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চায়? আমরা কখনোই সেটা করবো না। কারণ এই আপসহীন সংগ্রামে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ছিল, আছে, থাকবে। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনার কথার রেশ ধরেই একটা প্রশ্ন করি। আপনি যখন এর আগেও বললেন যে বিজেপির, মোদী সরকারের বা প্রধানমন্ত্রীর যেরকম স্বপ্ন কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূল কংগ্রেসেরও স্বপ্ন কংগ্রেস মুক্ত রাজ্য বা কংগ্রেস মুক্ত ভারত। এবার যখন আপনারা এই স্ট্র্যাটেজি বুঝতে পারছেন, তাহলে কেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ইন্ডিয়া ব্লকের নাম করে সেই ইন্ডিয়া ব্লকে আপনাদের চলার বা একসঙ্গে চলার এই বাধ্যবাধকতা থাকছে? আপনারা মানে প্রদেশ নেতৃত্ব কি হাইকমান্ডকে এটা বোঝাতে পারছেন না, নাকি হাইকমান্ড প্রদেশ নেতৃত্বের এই কথাকে গুরুত্ব দিচ্ছে না? আমরা আপনার কথার উত্তর আপনার কথাতেই আছে। আপনি বলুন না একটু কংগ্রেসের সমর্থন করে তৃণমূলকে কিছু বলতে। আপনারা বলুন না যে দুটো কথা বলতে, দুটো স্টেটমেন্ট দিতে রাহুল গান্ধী সম্বন্ধে, বা কিছু একটা বলতে। বিজেপি খপ করে জেলের ভেতরে পুড়ে দেবে। আমরা জানি তৃণমূল কংগ্রেস কতটা বিজেপি বিরোধী, আমরা বুঝি। বলে কংগ্রেস সম্বন্ধে মূল্যায়ন করার আগে তৃণমূল কংগ্রেসকে নিজের আয়নাটা আগে দেখতে হবে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে কংগ্রেস বিরোধিতা করে, কংগ্রেস থেকে ভেঙে আরএসএস এর মদতে। দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলাম আজকে। কিন্তু তাহলে সৌমদা, আপনারা এই রাজ্যে শক্তিশালী প্রতিরোধ কেন গড়ে তুলতে পারছেন না? এতগুলো ইস্যু তো রয়েছে ভোটের আগে, তার মধ্যে আপনি যে সেটিং তত্ত্বটার কথা বলছেন, তার মধ্যে আপনাদের কাছে আরো অনেক তথ্য রয়েছে, শিক্ষা রয়েছে, রেশন রয়েছে, আরজি করের প্রসঙ্গের কথা আপনি বললেন। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা কেন গড়ে তুলতে পারছেন না? কোথাও গিয়ে আটকে যেতে হচ্ছে কেন? আমি ইন্দিরা আপনার সাথে 100% একমত। সেটাতে যদি আপনি আমাদের ব্যর্থতা বলেন, দুর্বলতা বলেন, আমি বলবো ঠিক। আমরা বিরোধীরা যত বেশি দুর্বল হয়, ঠিক ততটাই সরকারি দল শক্তিশালী হয়, স্বৈরাচার ততটাই বাড়ে, এই মিথ্যাচার আর স্বৈরাচার ততটাই বাড়ে। আমি আপনার সাথে একমত। কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় যে সৃষ্টি হয়েছে 2011 সালের পরে, যে ধর্মীয় মেরুকরণ, একটা পোলারাইজেশন, কম্পিটিটিভ পোলারাইজেশন, সেইখানে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ দলগুলো কোণঠাসা হয়েছে। প্রতিদিন মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের জায়গাটা আমরা মানুষের সামনে নিয়ে যেতে পারিনি। কেউ রাম মন্দিরের কথা বলেছে, কেউ জগন্নাথ মন্দিরের কথা বলেছে, কেউ অন্য কথা বলেছে, কেউ হিজাব পরে নামাজ পড়েছেন, কেউ মানে স্কুল বন্ধ করে দিয়ে মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতার কম্পিটিশন হয়েছে এই রাজ্যে। অথচ সংখ্যালঘু সম্প্রদায় আর সংখ্যাগুরু সম্প্রদায়ের ছেলে মেয়েদের কাজ, রুটি রুজি রোজগার শেষ হয়ে গেছে, পরিযায়ী শ্রমিক বেড়েছে। আমরা পারিনি মানুষকে বোঝাতে, এটা আমাদের ব্যর্থতা। আমরা যে মাসের শেষে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, কন্যাশ্রী ঢুকছে, এই প্রকল্পগুলোর কাছে কি কোথাও একটা আটকে যাচ্ছে? কে বলেছে? আমরা
প্রকল্পের বিরোধী নয়, এটা সরকারের প্রকল্প, সরকার নিশ্চয়ই করতে পারে প্রকল্পের কখনো আমরা মানুষের গরিব মানুষ প্রকল্প পাবেন? 100 দিনের কাজ কারা করেছে? ইউপিএ সরকার। আমরা অন্য রাজ্যে দিচ্ছি না লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, অনেক বেশি টাকা দিচ্ছি। আমরা তার বিরোধী নয়, কিন্তু আমরা বিরোধী হচ্ছে অব্যবস্থা, আমরা বিরোধী হচ্ছে দুর্নীতি, আমরা বিরোধী হচ্ছে জব ক্রিয়েশনে করতে পারছে না, আমরা বিরোধী কারখানা করতে পারছে না, মন্দির করছে, মসজিদ করছেন। আমরা মন্দির মসজিদের বিরোধী নয়, ভুল করবেন না, মন্দির মসজিদের বিরোধী আমরা নয়, কিন্তু এটা সরকারের কাজ নয়। সাংবিধানিক পদে থেকে একটা সরকার ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে, কম্পিটিটিভ পোলারাইজেশন, মানে দুটো দল বিজেপির কাউন্টার করতে গিয়ে উনি নতুন করে কম্পিটিটিভ পোলারাইজেশনের সৃষ্টি করেছেন এই বাংলায়। বিজেপিও করছে, উনিও করছেন, তৃণমূলও করছে। ফলে মানুষ এই গোলক ধাঁধায় হারিয়ে কিছুটা বিভ্রান্ত হচ্ছে। মনে রাখবেন, সত্য প্রতারিত হতে পারে কিন্তু পরাজিত হয় না। মানুষ আবার ঘুরছে, মানুষ আবার সঙ্গে আসছেন, এবং এর জবাব মানুষ ভোটে দেবেন। একটু সময় লাগলো, কিছু করার নেই। মানুষকে বিভ্রান্ত করেছেন এরা দুটো দল, তৃণমূল এবং বিজেপি। এর বিরুদ্ধে লড়াই বাংলার মানুষ ঠিক বুঝিয়ে দেবে। আমার সমদা এখান থেকে সমবাবু একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে মানে ভোটে লড়ার ক্ষেত্রে এবার ভোট রাজনীতিরও তো কিছু এই কোঅর্ডিনেশনের দরকার হয়, যেরকম আমরা এর আগের ভোটে দেখেছি যে আইএসএফ এর সঙ্গে একত্রিত হয়ে ভোটে লড়ার যে বিষয়টা, তো সিপিএম বা বাম দলগুলো, তার সঙ্গে আইএসএফ, তার সঙ্গে কংগ্রেস, তারা কি এবারেও 26-এর ভোটেও কি একসঙ্গে তারা যাবে? পাশাপাশি আমি আরো একটা প্রশ্ন যুক্ত করে দিই, সেটা হচ্ছে হুমায়ুন কবির, যিনি তৃণমূল ছেড়ে নতুন দলের উদ্ঘাটন করেছেন, তিনি কিন্তু একটা একজোট হয়ে লড়ার বা জোট করার একটা বার্তা দিয়ে রেখেছেন। তো কোথাও কি কংগ্রেস বা আইএসএফ তারা কি এই বিবেচনা করবে? দেখুন, ইলেকটোরাল পলিটিক্সের ইকুয়েশন এত সহজে আমাদের দল তো ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হয় না। যখনই মনে করবে দুম করে একটা কথা বলে দিল, আমাদের দলের মধ্যে একটা সিস্টেম আছে এবং আমাদের দলের কার্যনির্বাহী সভা মানে কমিটি আছে, ওয়ার্কিং কমিটি আছে, তারপর প্রদেশ কংগ্রেস আছে, প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেন, তার স্টিয়ারিং বডি আছে, ইলেকশন স্ক্রিনিং কমিটি আছে, এবং সর্বোপরি এই রাজ্যের থেকে যে রিপোর্টটা যায় তার ভিত্তিতে হয়। কিন্তু আমরা আপনাকে বলছি, রাজনীতিতে একটা কথা পরিষ্কার, এই রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তি, এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা ধর্মীয় মৌলবাদ করেন এবং ধর্মীয় মৌলবাদের মদতকারী, তাদের সঙ্গে কোনো রকম আপোষ হবে না। এই রাজ্যটাকে নৈরাজ্য সৃষ্টি করেছে যারা, তাদের সাথে কোনো রকম আপোষ হবে না, হবে না, হবে না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে, কিন্তু জোট রাজনীতির যে কথাটা আপনারা বলছেন, সেটা দেখুন সময় এখন অনেক দূরে, এটা আলোচনা সাপেক্ষ। আর একটা কথা বলছেন, আপনাদের একটু মানে ভুল, একটু একটা জায়গায় ভুল আছে, সেই জায়গাটা আমরা একটু শুধরে দিতে চাই। আমাদের সাথে কিন্তু কোনোভাবেই আইএসএফ এর কোথাও জোট হয়নি। আইএসএফ এর সাথে বাম ফ্রন্টের জোট হয়েছিল, আমরা জোট করেছিলাম শুধুমাত্র সিপিআইএম এর সাথে, আইএসএফ এর সাথে আমাদের কোনো জোট ছিল না। এবং এটাও ঠিক যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভা হয়েছিল, যেখানে কংগ্রেস ছিল, সেখানে কিন্তু সবাই মানে অধীর চৌধুরীও বক্তব্য রাখছিলেন, কিন্তু এটাও ঠিক যে আইএসএফ আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল মুর্শিদাবাদ, হ্যাঁ আইএসএফ প্রার্থী দিয়েছিল আমাদের সঙ্গে। সিপিআইএম এর একটা আসন সমঝোতা হয়েছিল, জোট নয়, আসন সমঝোতা। দেখুন, রাজনীতিতে ইলেকটোরাল পলিটিক্স এর কিছু ইকুয়েশন থাকে, সেটা আজ নয়, কার সাথে জোট হবে, কি হবে, কখন হবে, সেটা বলতে পারে না। কিন্তু এই রাজ্যে বিজেপি তৃণমূলের সাথে আপসীন সংগ্রামে কংগ্রেস লড়াই করবে, এই বিষয়ে কোন রকম এই সংগ্রামের জন্য কংগ্রেস কি হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গেও যেতে পারে, মানে এই ভোট বা ইলেকশন? হ্যাঁ, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনার ব্যক্তিগত মত কি? আমি ক্যান্ডিডলি বলছি, আমি বলতে পারবো না, আমার জানা নেই।